আমরা কিভাবে সমাজকে পরিচালিত করি, কিভাবে চলছি, আর মুসলমানের কিভাবে চলার দরকার, সেটা হাদিস থেকেই দুই একটা কথা বলবো, আপনাদের বোঝার চেষ্টা করব। শুনে দেখবেন, অঙ্ক কষে দেখবেন যে সেগুলোর থেকে আমরা কত দূরীভূত বা তার ধারে পাশেও নেই। দুই একজন যারা মসজিদে গিয়ে নামাজ টামাজ পড়ে মনে করে এই সুফি মানুষ বা বিভিন্ন রকমের নামাজ রোজায় অংশগ্রহণ ভালো করে, এই লোকটাই ভালো। কিন্তু শরীয়ত কাকে ভালো বলছে, শরীয়তের বিধান পূর্ণাঙ্গ বিধানটা কি? যদিও শরীয়তের পূর্ণাঙ্গ বিধান আল্লাহর নবী 23 বছরের তার ডিসকাস করেছিলেন, আজ তো আর 23 ঘন্টাও হয় নয়, 2 ঘন্টাও বলা যাবে না। কিছু কিছু আলোকপাত উদ্ধৃত করব, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমার আপনার বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহ আমিন। বুখারী শরীফ থেকে একটা হাদিস, যে হাদিসটা অনেক লোক জানেন, পরিচয় হাদিস, পুরানা কথা অনেকে শুনে থাকবেন, সেটাই আপনাদেরকে যাকে প্রথমে বলি। এই একটা হাদিসকে কেউ যদি ফলো করে, আমার মনে হয় সে জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যাবে। একটা হাদিস, তার 4-5টা পার্ট আছে, অংশ আছে, সেগুলো যদি আমরা আমলে পরিণত করতে পারি, আর আপনাকে শত শত হাদিস আর বলবির পিছনে, মুরব্বির পিছনে, ফতুয়ার পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলছেন, আপনারা আগে তর্জমা করে দিই, তারপরে আমি এই হাদিসকে নিয়ে একটু ডিসকাস করব। নবী সাহেব বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم آخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن ستر مسلما ستره الله يوم القيامة। যারা আলেম আছেন তারা বুঝেই ফেলেছেন আমি কি বলবো। প্রথম সেন্টেন্সটা হচ্ছে, আল্লাহ বলছেন যে মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। পরে আসছি, তারপরে আল্লাহর নবী বলছেন যে লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াসলিমুহু, তার উপর কোনো অত্যাচার করবে না এবং অত্যাচারের কবলে কোনো ভাইকে ফেলবে না। 2, 3 নম্বর হচ্ছে ওয়ামান কানা ফি হাজাতে আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি, কেউ যদি কোনো মুসলমানের প্রয়োজন মিটায়, অভাব দূর করে, তার কষ্টসাধ্য যদি দূরীভূত করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় এবং আখিরাতে তার অভাব পূরণ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও অভাব পূরণ করবেন, আখিরাতেও অভাব পূরণ করবেন। লাস্টের যে সেন্টেন্সটা, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাত, আল্লাহর নবী বলছেন যে মানুষ মানুষের নিন্দা, কুৎসা, ভৎসনা এইগুলো গোপন করে, প্রকাশ করে না, তো আল্লাহ তাআলা ওই মানুষটার গুনার কারণে যদি কিয়ামতের দিন যেদিন বিচার হবে, তো সেই গুণগুলো কোটি 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 মানুষের কাছে আর প্রকাশ করবে না, লজ্জা দিবে না তাকে। সে যেমন প্রকাশ করেনি, ওই মানুষটাকে গোপনে গোপনে তার ফয়সালা করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে কথাটা, মুসলমানের আজ আমাদের একটা আগ্রহ এটাই জাগে, যার কাছে যে যত গোপন কথা বলবে, সে ভালো হোক আর মন্দ হোক, সে আসল রিপোর্টার, আসল সাংবাদিক, কথা বলে এই কথাগুলো তুমি জানলে কেমন করে, খুব ভালো কথা, কিন্তু সে ভাবে না, সে যার মন জগতে চাইছে ভালো কথা খারাপ কথা বলে, কিন্তু তার পরিণতি যে কি হবে সেটা সে ভাবে না। যার জন্য আমাদের মধ্যে এটা কি আছে, মানুষের বদনাম, কুৎসা, ভৎসনা প্রকাশ না করা, গোপন করা, রাতে ঘুম হয় না। আমি একটা এমন কথা জানি, একদলের লজ্জা করার কথা জানি, অন্যকে না বললে আমার আনন্দ হয় না।
একজন এরকম মানুষ যদি নামাজ রোজা হজ জাকাতে পারদর্শী হয়, বিধানকে পরিপূর্ণ ফলো করে, এই ইবাদতের আপনারা জানেন আল্লাহরও একটা দাড়িপাল্লা আছে যেটাতে নেকি বদি ওজন করা হবে, যখন উঠা হবে তার ধোপে টিকবে না। একটা মানুষ যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, বুখারী শরীফের হাদিস, এক মহিলা নামাজ রোজা তো দূরের কথা তাহাজ্জুদে পড়তো, নবী সাহেবের কি যে জিজ্ঞাসা করলো, হুজুর এ তো খুব পরেজগার দিনদার মহিলা, কিন্তু এর মুখটা খুব কর্কশ, যে যায় কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী সাথে সাথে ফয়সালা দিচ্ছেন, হিয়া ফিন্নার, সে মহিলা জাহান্নামী। তার নামাজ রোজার যে পারদর্শী এবং অনেকগুলো করেছিল সেটা কোনো কাজ দিল না। আল্লাহর রাসূল সাথে সাথে ফয়সালা তার সার্টিফিকেট দিয়ে দিলেন, সে মহিলা যে ইবাদত করছে এটার কোনো ধোপে টিকবে না, তাকে জাহান্নামে যেতে হবে। আমাদের লক্ষ্য করা উচিত যে এই নামাজ রোজা আপনাদেরকে আমি ছাড়ার কথা বলিনি। নামাজ রোজা শুধু ইবাদত মনে করে আমরা যে মনে করি যে আমি পরিপূর্ণ ইসলাম পালন করছি, ইম্পসিবল, নেভার, এটা হতেই পারে না, ভুল বুঝেছেন আপনি। সমাজ যে দূষণ হয়ে গেছে, পরিবেশ জান্নাতি পরিবেশ নাই। মুসলমানকে আল্লাহ তৈরি করেছেন নিজের প্রয়োজনকে কুরবানি দেওয়ার জন্য। যদি শুধু নামাজ রোজাই জান্নাতে যাওয়ার উপযুক্ত হতো, তাহলে প্রথম যে আয়াত আমি পড়েছি আপনাদের কাছে, আমি এলাকার মানুষগুলোকে একটু ওয়েলিং করার জন্য কয়েকটা কথা বেশ কড়া কড়া লাগলেও আমিও এটার থেকে মুক্তি নাই, আমরা ইনভলভ হয়ে আছি। আল্লাহ যখন বললেন, ফেরেশতারা যখন বলল, ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা পুরানো কথা, কোরআন শরীফ ১৫০০ বছর থেকে মৌলবীরা বলে আসতেছেন যে ফেরেশতারা আমি একটা প্রতিনিধি, দায়িত্ববান মানুষ দুনিয়াতে পাঠাবো। তো তারা বলল উত্তরে যে আপনি এমন একটা জানকে তৈরি করতে চাইছেন যারা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, হিংসা করবে, মারামারি করবে। তো আপনার যদি ইবাদতের দরকার হয়, কত বড় একটা খুব মানে ক্রিটিক্যাল কথা, আপনার যদি ইবাদতের দরকার হয় তা আমরা নাহনু নুকাদ্দিসু লাকা কালা, আমরা তাসবিহ করব, তেলাওয়াত করব, নামাজ পড়ব, যত রকমের করব আমরা করছি, ওদের সৃষ্টি করবেন না। তো মানুষের থেকে ফেরেশতারা যে বেশি ইবাদত করবে এটা কোনো সন্দেহ নাই, কারণ মানুষের সংসার আছে, চাহিদা আছে, যৌন চাহিদা আছে, ঘুম আছে, বেবি বাল বাচ্চা আছে, এগুলো তো মানুষের সময় মাইনেজ হয়ে যায়। যতই ইবাদতকারী হোক তাকে ঘুম পাড়তে হবে, খেতে হবে, তার প্রয়োজন মিটাতে হবে, এটার একটা সময় মাইনাস। আর ফেরেশতারা ওদের খাওয়া নাই, ওদের খেতে লাগে না। যে ফেরেশতাকে বলল তুমি নামাজ পড়ো, তো ও মেশিনের মতো কিয়ামত পর্যন্ত নামাজ পড়ছে, তার ঘুম নাই, গোসল নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, ওর সময়ের কোনো মাইনাসই নাই। তাহলে ওর দ্বারাই বেশি তাসবিহ তাহলিল ইবাদত বেশি হবে না মানুষের দ্বারায়? ফেরেশতার দ্বারায়। সে মেশিন যেমন তেল ঢাললে, তেল দিলে মেশিন চলতে থাকে, তার অর্ডার হলে কিয়ামত পর্যন্ত যাকে বলবে তুমি তাসবিহ পড়ো সে তাসবিহ পড়তে আছে, যাকে বলবে নামাজ পড়ো নামাজ পড়তে আছে। কিন্তু আল্লাহ দেখলেন এটাতে আমি খুশি নয়, আমি এমন একটা জান তৈরি করতে চাইছি যেটা পৃথিবীতে যাবে, সমাজ তৈরি করবে, একজন আরেকজনের প্রতি কুরবান করে দিবে, ফেদা হয়ে যাবে, মানুষের অসুবিধা সে বুঝবে। এরকম তো ফেরেশতাদের সমাজ হবে না। ফেরেশতারা স্যাক্রিফাইস কি করবে? মানুষ মানুষের জন্য স্যাক্রিফাইস করবে, কষ্ট করবে এবং অনেক কিছু দিয়ে দিবে। ফেরেশতারা তো এটা নাই, এই সমাজের মধ্যে ফেরেশতারা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না। আমি শুধু ইবাদত দিয়ে ক্ষান্ত নয়, আমি ইবাদত দিয়ে সন্তুষ্ট নয়, মানুষের থেকে তোমরা ইবাদত 1000 গুণ বেশি করবে এটা আমি জানি, কিন্তু আমি একটা অন্য পরিবেশ চাইছি, যে পরিবেশটা নবিয়ানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদিয়াতে প্রতিষ্ঠিত করেছিলেন। এক অপরের সহানুভূতি, মুসলমানের দ্বারা কষ্ট পাবে না। প্রথমেই বলেছে হাদিসের কথা যে মুসলমান হচ্ছে সে আরেক মুসলমান তার কাছে ভাই। এই ভাইয়ের ডেফিনেশন দিয়ে বুখারীর আরেকটা আপনাদেরকে আমি হাদিস শোনাবো। ভাইয়ের সাথে ব্যবহার কি হবে, হক কি, তার প্রতি আপনার কি হবে। বুখারীর দ্বিতীয় রাতে ভালো করে শুনবেন, মগজে আসবে, ঢুকলে লাভ দিবে। মক্কার অত্যাচারে যখন মানুষেরা মদিনায় গেল, সাহাবীরা নবী সহ, ওখানে একজন, অনেক সাহাবার মধ্যে একজন নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, আর মদিনার একজন লোক যার নাম ছিল সাদ ইবনে রাবি। তো নবী সাহেব বললেন, সাদ, এই যে মক্কা থেকে এসেছে আব্দুর রহমান, এটা তোমাকে আমি ভাইচারা বানিয়ে দিলাম, তোমার ভাই। এবার নবী সাহেব ভাই মুখ দিয়ে তৈরি করে দিলেন। এবার নবী সাহেবের কথা মান্যতা কিভাবে করেছিল, আর আমরা তো এক বাপের জন্ম, এক মায়ের জন্ম, আমাদের ভাই আছে প্রত্যেকের, 2-1 ছাড়া সবারই ভাই আছে। আমাদের ভাইয়ের সাথে আমাদের ব্যবহার, আর নবীর জন্মদাতা ভাই নয়, শুধু মুখ দিয়ে বলেছিল এটা তোমার ভাই। তার ব্যবহার একটু শুনলেই আমাদের মাথায় ঢুকে যাবে যে শরীয়ত কাকে বলে। তো সাদ ইবনে রাবি আব্দুর রহমানকে ডেকে বলছে, আব্দুর রহমান, আল্লাহর নবী কর্তৃক তুমি আমার মৌখিক ভাই, এবার শুনে নাও, আমি তোমার ভাই, আমি তোমাকে কয়েকটা কথা বলছি। বলে কি, ইন্নী আকসারু আনসারে মালান ফাকসমু, মদিনার যত আনসার আছে, মদিনার যত বড় লোক আছে, মদিনার যত মুসলমান আছে, সব থেকে আমি ধনী, সব থেকে বিত্তশালী, সব থেকে সম্পদশালী, আমার মতো কেউ বড় লোক নাই। আর আমার সাথে তোমাকে আমার ভাইচারা তৈরি করে দিয়েছে, তাহলে আমি তোমাকে ভাই হিসাবে বলছি, ভালো করে শোনো। মালি নিসফাইনে, যত টাকা আছে হিসাব তোমাকে দেব, সব মালগুলো 2টো পার্ট করব, 2টো অংশ করব, 2 দিয়ে ভাগ দিব, রেজাল্ট যা হবে সব মালের অর্ধেক তুমি ভোগ করবে, আর অর্ধেক আমার কাছে থাকবে। কোনো বাপের বেটা আছে? নিজের ভাইয়ের সঙ্গে তো থানার কোর্ট কাছারি ভর্তি, আর মৌখিক আল্লাহর নবী একটা ভাই করলেন, সেটারই অর্ধেক দিয়ে দিলেন। শুধু সেখান থেকে ক্ষান্ত নয়, সাদ ইবনে রাবি বলছেন আরো একটা শোনো, ওয়ালি ইমরাতানে, তাসনিয়ার সিগা, আপনারা না বুঝলেও যারা মাদ্রাসার ব্যাকরণ পড়ে তারা জানেন। ইমরাতুন ইমরাতানে, আমার 2টো বিবি আছে, আমি এক ভাই, তুমি এক ভাই, আমি 2টো বিবি নিয়ে আরাম করব, আর তুমি আমার ভাই, তোমার কোনো বিবি থাকবে না। এটা মুসলমানের কাছে শোভা পায় না। এই 2টো বিবির মধ্যে এমনিতেই আমি তোমাকে দেব না। ফানজুর, আমার বিবি 2টো তোমার সামনে বাড়িয়ে দেব, তুমি দেখো, তোমার পছন্দ মতো আমার পছন্দ মতো রাখলে হবে না। নবী সাহেব আমাকে ভাই করেই দিয়েছেন, ভাইয়ের হক আদায় করতে গেলে তুমি আমার দূরের অতিথি ভাই, আমার বউ 2টোকে তুমি দেখবে, দেখে তোমার ওয়ালি ইমরাতানে ফানজুর, তুমি দেখে তোমার যেটা আযাবু হুমালাকা, তোমার যেটা পছন্দ হবে, তোমার দৃষ্টি যেতে চয়েসফুল হবে, যার সাথে তুমি ঘর সংসারে পরিপূর্ণ তৃপ্তি পাবে, ফাসাম্মিহা, সেই নামটা আমাকে বলে দাও। তার নামটা যখন আমি
শুনবো, সঙ্গে সঙ্গে তোমাকে সেই বিবি থেকে উতাল্লে কোহা, আমি তাকে বিচ্ছেদ করে দিব, তাকে আমি ছেড়ে দিব। আর ছেড়ে দেওয়ার পর যখন সে ইদ্যত পালন হয়ে যাবে, ফাইজান কাযাত ইদ্দাতুহা ফাতাযাওয়াজাহা। গাল গল্প করিনি, সোনাভানের পুঁথির গল্প করিনি, বুখারীর রওয়ায়াত থেকে বলছি। যখন ভাইরে আমার সেই মহিলার যখন ইদ্যত পালন হয়ে যাবে, তখন সেই বিবিটাকে তুমি বিয়ে করে নেবে। মুসলমানের বুকের কলিজা আছে। এই হাদিসের অনুযায়ী আমরা ইসলামের কাছে আছি না দূরে আছি, অঙ্ক কষে নিজের ফয়সালা মাথায় ঢুকান, বলতে হবে না। ভাইয়ের প্রতি দরদ, ভাইয়ের প্রতি ব্যবহার আজ যদি আমরা সমাজ থেকে এতটুকু না আনতে পারি, কোন মুখে আল্লাহর শুধু নামাজ রোজা দিয়ে আপনি আল্লাহর নবী আর হাদিস শুনলাম যে নামাজ রোজা পরিপূর্ণ মেয়েটা করে, শুধু পড়শিকে কষ্ট দেয়, সাধারণ বাড়ির প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য তার ফাইনাল যদি হয়ে যায় জাহান্নাম, কষ্ট দিলে জান্নাতের আশা করো? তাহাজ্জুদ কাজে দেবে না, হজ যাকাত কিচ্ছু কাজে দেবে। হ্যাঁ, নামাজ রোজা করতে হবে, নামাজ রোজা ইবাদতের একটা অংশ, পরিপূর্ণ নামাজ রোজাই শুধু ইসলাম পরিপূর্ণ শরীয়ত নয়। এটা দিয়ে জান্নাতের আশা কখনোই করা যাবে না, আশা করা ভুল হবে। আমাদের যেটা ঘাটতি আছে, পরিবেশে যেটা অভাব আছে, সেই অভাবগুলো আমাদের অবশ্যই পূরাতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমানে অন্তর্ভুক্ত হওয়ার আশা আছে। আর কি অভাব আছে? মানুষের প্রতি মানুষের ব্যবহার কি ধরনের হতে হবে? সমাজকে একটা বেহেশতি পরিবেশ করতে হবে। আল্লাহর এটাই আশা যে শুধু নামাজ রোজা ফেরেশতারা করলে চলবে না। আমি দেখতে চাই কোন মানুষটা মানুষের জন্য নিজের প্রয়োজনটাকে ছোট্ট করে দেখে, নিজের জেদ, নিজের অহংকার এগুলো সব ধূলিসাৎ করে, এটাই আমি দেখব। এই আমি মানুষ যে জাতি তৈরি করছি, এরা সেটাই করবে। তাই হয়েছে, নবী সাহেবের আমলে এই কাজ হয়ে গেছে। তো অতএব আমি আরেকটা আপনাদের হাদিস শোনাতে চাই, যেটা শুনলে আরো হতবাক হব, যেহেতু আমরা শুনি নেই এসব কথা, শুধু নামাজ রোজার কথায় কানে হাত দিয়ে বক্তারাও বলে যায়, আর ততখানি গায়ে আমাদের আঁচড় দেয় না। আমাদের অভাব আমি বুঝতে পারছি, আমার এরিয়ায় আমরা কোন দিক থেকে মাইনাস বেঁচে যাচ্ছি। কিছু কিছু মানুষ বিভিন্ন রকম ওয়াজ শুনে তাবলিগ গিয়ে এইটা ওটা করে, আমার রোজাতে অনেক ইনভলভ আছে, এগিয়ে গেছে, মসজিদ করছে, মাদ্রাসা করছে, কিন্তু মানুষের প্রতি মানুষ যে সহানুভূতি যতখানি ইসলাম চাইছে, সেটার থেকে আমরা কত দূর, সেটাই আমি আজকে দু চারটা কথা বলবো। নাম্বার 2, আল্লাহর নবীর জামানায় বুখারী শরীফের হাদিস, তিনি আপনাদের বোঝানোর জন্য আমি চেষ্টা করছি, বয়ান পবিত্র জামানা বয়ান করে গেছেন, সেটা শুনলে আমরা অল্পতে অনুমান করতে পারবো। সে যুগে একজন জমি বিক্রয় করে নিল আর একজন কিনে নিল, ক্রেতা বিক্রেতা আজও আছে, তদানীন্তন কালেও ছিল। তো জমি যে বিক্রি করলো, সব বিক্রি করে দিয়েছে, ঝামেলা চুকে গেল, বাড়িতে গিয়ে বসে আছে। যে ক্রেতা জমি কিনেছে, সে এবার জমিতে কাজ করতে গিয়ে, বুখারীর শব্দে এসেছে, জমিতে কাজ করতে গিয়ে সেখানে পেয়েছে জাররাতুন ফিহা যাহাবুন, একটা সোনার ঘোড়া, সোনার কলসি। জাররাতুন মানে কলসি, যারা মাদ্রাসায় পড়ে তারা জানবে, জাররাতুন মানে কলসি। তো কলসিটা ভর্তি সোনা। এক কলসি সোনার দাম কত সেটা মনে হয় আমারও মাথায় আসবে না, আপনাদের মাথায় আসবে না। আমাদের বাড়িতে কটা সোনা থাকে? 8-10-20 ভরি। আর এক কলসি সোনা কত কেজি হবে, যারা সোনার ব্যবসা করে তারা বলতে পারে। এতগুলো সোনা পেয়েছে যে জমি কিনে নিয়েছে। রাস্তা দিয়ে চলার পথে যদি আমরা 200 টাকার একটা নোট দেখি, টাকাটা আগে তুলি, তারপর চতুর্দিকে দেখি, ঠিক কিনা, যে টাকাটা হজম করার সুযোগ আছে কিনা।
কথাটা ভুল বলেছি? এবার এক কলসি সোনা যদি আমি আপনি পাই, তা আর কিছু পরোয়া করার কথা নয় এই যুগে। তাহলে তারা আর আমরা কি ডিফারেন্স? যারা সোনার মদিনে আছে তারা সোনা পেয়েছে, কিন্তু সোনার ব্যবহারের জন্য তাদের রূপরেখাটা কি সেটাই বলতে চাইছি। এবার জমি যে কিনেছিল সে সোনার কলসিটা ঘাড়ে নিল, ঘাড়ে নিয়ে বিক্রেতার কাছে চলে গেল, গিয়ে বলছেন খুজ যাহাবাকা মিন্নি ইন্নামাশতারাইতু মিনকাল আরদা ওয়ালাম আবতা মিনকাল যাহাবা। ও বিক্রিকারী জমিদার বন্ধু, এই যে খুজবানে ধরো, এই সোনার কলসিটা ধরো, এটা তোমার সোনা। তোমার কাছে আমি জমিন কিনেছি, জমিন নিয়েছি, আমি কিন্তু তোমার কাছে সোনা নেইনি, অতএব এই সোনাটা তোমার, তুমি রেখে দাও। এটা শুধু সোনার কথা নয়, একটু বুঝুন তো, আমি আর আপনি আর যার ঘটনা বলছি তারা কত উচ্চে। এরকম লোক আমরা জান্নাত যাওয়ার জন্য ইবাদত করি, খুব কষ্ট করে তাহাজ্জুদ পড়ি, কান্নি যে জান্নাত আমাকে দিও, জান্নাত আল্লাহ আমাকে দিও। জান্নাতকে খুঁজে বেড়াতে হয় আমাদেরকে, আর এ সমস্ত লোককে জান্নাত খুঁজে বেড়াবে কি না? যাদের ব্যবহার এইরকম তাদেরকে জান্নাত খুঁজবে, যে কে আছো নিজের স্বার্থকে ত্যাগ করে আল্লাহকে খুশি করতে চেয়েছো, তোমারই আমার দরকার, জান্নাত বলবে। এবার হয়ে গেল, এবার বিক্রেতা যে ক্রেতা, সে তো বিক্রেতার কাছে সেই কাজ কথা বলে দিল। এবার বিক্রেতার যে বিক্রি করেছিল তার কথা এবার শুনে নেন। একজনই শুধু ইমানদার নয়, দুজনে গুনতি করে তার ইমানদার নয়। নবীর জামানার ইমানদারি কথা আলোচনা করতে গেলে ভুরি ভুরি কথা শুনতে পাবেন। এবার তিনি বলছেন, তারপর তোমার বন্ধু বলা শেষ? বলে হ্যাঁ শেষ। আলা, এবার বিক্রেতা বলছে ইন্নামা বি'তুকাল আরযা ওয়া মা ফিহা। ও বন্ধু, আমি জমিনটাকে বিক্রি করেছি। ওয়া মা ফিহা, শুধু জমিন নয়, ওই জমিনের ভিতরে যাহা আছে, জমিনের নিচে যাহা আছে, আকাশ পর্যন্ত যাহা কিছু জমিনের সোজায় আছে, সবগুলো আমি ছেড়ে দিয়েছি। আমি এ সোনা আমার নয়, অতএব তুমি নিয়ে নাও। অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কথাগুলো ভাবুন। আজ নামাজ রোজার আমি ওয়াজ করব না, আমাদের সমাজে যেটা দুশ্চরিত্র আমরা পরিপূর্ণ হয়েছে আমি সহ, সেই অভাবটার কথাই আমি বলে যাব। যতখানি মানব আল্লাহ যেন মানার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার না নেওয়ার ঝগড়া, আমরা হলো তো নেওয়ার ঝগড়া করে দিতাম। আপনি বলবেন আমার, আমি বলবো আমার। এই আমার 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 করতে লাঠালাঠি হতে, থানা হতে, কোর্ট কাছারি হতে শেষ, ভর্তি সব জায়গাতে মুসলমানের নাম। অন্য জাতীয় আছেন, পার্টিকুলার পার্সেন্টেজ হিসেবে মুসলমানের নাম থানায়, আর এই আমার আমার করে। এবার ওদের ঝগড়া হলো তোমার তোমার, উল্টো হলো না? ওদের ঝগড়া হচ্ছে তোমার, এ বলছে তোমার, ও বলছে তোমার। বলছে এতগুলো সোনা আমি, যদি আল্লাহ আমার সোনা হক না হয় তাহলে আমি এটা, আমি কোরআনে পড়েছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল। হে বিশ্বের মুমিন, হে মুমিন বান্দারা, তোমরা কখনো মানুষের অন্যায় করে মাল ভোগ করবে না। যদি আমি এই সোনাটা নিয়ে নেই আর যদি আমার অন্যায় হয়,
তাহলে আমি তো ইমানদার থাকবো না, আমার পরকাল নষ্ট হয়ে যাবে। অতএব বন্ধু, এটা তোমার, এ বলছে এটা তোমার, আমি নিতে পারি না, ও বলছে আমি নিতে পারি না। ঝগড়া লেগে গেল, চিৎকার আরম্ভ হয়ে গেল, সোনাও ফেলে রাখা যায় না। লোক যাচ্ছে একটা, বলছে বন্ধু কি ব্যাপার, কিসের ঝগড়া? আমি যেটা বললাম ঘটনা, ঠিক ঘটনা তাকে বলা হলো। বলে বলছে ঠিক আছে, তা আপনি একটা ফয়সালা করে দিন, আপনি তৃতীয় পক্ষের লোক, আপনি যদি এসেই পড়েছেন, একটা ফয়সালা করে দেন। বলে হ্যাঁ ফয়সালা হবে। বলে কি? বলে তোমার সন্তান আছে নাকি? বলে হ্যাঁ আমার একটা ছেলে আছে। বলে তোমার কি আছে? বলে আমার একটা মেয়ে আছে। বলে ওই ছেলে আর ওই মেয়ে দুজনে দিয়ে শাদি দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, আর এই সোনা বিক্রি করে পরিপূর্ণ বিবাহটা করো। আর গোটা সোনাটা বিবাহে খরচ হবে না, যতগুলি সোনা বাজবে সমস্ত সোনাগুলি নতুন দাম্পত্য জীবনের দুলহা দুলহিনকে, পাত্র পাত্রীকে দান হেবা হিসেবে তাকে দিয়ে দাও। ফয়সালা হয়ে গেল। দান কে পেল? পাত্র পাত্রী। এটা তো একটু আমাদের ঘুণ আছে। আমাদের পাত্রের বাবা মুখে না বললো, ওই জামাই টামে অনেকের সংড়া টংড়া বলবো, সংড়াই জানে জামাই জানে, এরকম করে টাকা নিয়ে ভোগ করে কে পাত্রপাত্রী দেখাও পায় না, বেহাই বেহাই। আর এখানে বোখারি শরীফ থেকে আমরা পাচ্ছি যে গোটা টাকাটাই পাত্রপাত্রী সারা জীবন ধরে ভোগ করবে। বাবা মা বা না শ্বশুর না বাবা ভোগ করবে না। আমরা চিন্তা করে পারি যে আমরা আর ওরা কত পার্থক্য। এই পার্থক্য যদি একবার মাথায় ঢুকে যায়, আমার মনে হয় না কোনো মুসলমান বুকের পাটা নেই যে সমাজকে দুশ্চরিত্র করার সাহস পায়। সমাজে হিংসা, সমাজে কুমতলব, মুসলমানকে কষ্ট, মুসলমানকে নির্যাতন করা, মুসলমানের হক তালাফি করা, এ সমস্ত আমাদের থেকে উঠে যাবে। যখনই উঠে যাবে তখনই আপনি এবার আপনার নামাজ রোজা হজ যাকাতের নেকি কাজ করবে। আর এ সমস্ত যদি আপনার থেকে থাকে, নামাজ রোজা করেন, নেকি উঠানো হবে, মাইনাস করে ভ্যানিশ করে দেওয়া হবে না। কিন্তু এই নেকির সাথে পাল্লা, এই নামাজ রোজার পাল্লা আকাশে উঠে যাবে, পাতলা হয়ে যাবে। কোনো সময়ে যাওয়ার আমাদের এখতিয়ার থাকবে না জান্নাতে। এসব করতে হবে। এবার দান দিতে গিয়ে দেখবেন অনেকেরই, আমাদের যেটা আছে যে আমার দানটা, হ্যাঁ দান এত দিচ্ছি, আমি কমিটিতে নেই, সেক্রেটারি নেই, মেম্বারই নেই, হ্যাঁ, তারপর বিভিন্ন রকমের শর্ত করে যে আমার দানটা করলে আমি দিচ্ছি বটে, কিন্তু এইগুলো শর্ত সাপেক্ষে আমার কথা সমাজে মানতে হবে। এরকম বিভিন্ন রকম মনের একটা ক্লু থেকে যায়, হয় না, মনক্ষুণ্ণ একটা হয়ে যায় মানুষ। কিন্তু আমি বলি মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। দান তুমি কি জন্য করবে? নাম পাওয়ার জন্য? যদি নাম পাওয়ার জন্য পেয়ে থাকো, তোমার নাম হবে, তোমারও ফয়সালা কি হবে ওটাও পরে বলছি আমি। আর যদি আল্লাহকে খুশি করার জন্য তুমি কিছু করে থাকো, শুধু দান নয়, এনিওয়ান, যে কোনো কাজ শরীয়তের আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি করে থাকো, তাহলে তোমার প্রতিদান ছোট্ট কাজে এত বড় প্রতিদান পাবে, তোমার মাথায় আসেনি করে দিন যে এইভাবে আমি সাকসেসফুল, সাফল্য করে নিয়ে আমি জান্নাতের মেহমান হব। একটা বুখারী থেকে আপনাদের আরেকটা ঘটনা শোনাই, তাহলে বুঝবেন যে নিঃস্বার্থভাবে কোনো সাইড অবলম্বন করে কিছু করা থেকে আল্লাহকে খুশি করার যদি আপনি কিছু করেন, তাহলে আপনার মর্তবা কোন জায়গায় হবে, আপনি কি পাবেন। আরে আল্লাহর তো ওই রকম নেকির ভান্ডারে নেকি কম নাই যে কমিটির লোকগুলোকে নেকি দিয়ে দিয়েছে আর নেকি নেই, যে তোমাকে আল্লাহ দেবে না খুশি করার জন্য তুমি এই কাজ করেছো। আল্লাহর অফুরন্ত দোকানের নেকি, যার এমন দোকান যার নেকি কোনোদিন ফুরায় না, ওকেও দেবে তোমাকেও দেবে। একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে ছোট্ট কাজে সন্তুষ্ট যদি আল্লাহ চিত্তে হয়, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য হয়, তাহলে আপনার নতিজা, ফলাফল, আপনার রেজাল্ট শিট কত
মহান হয়ে যাবে ভাবতেও পারবেন না। এক মানুষ, আমরা ছোটবেলায় প্রাইমারিতে ক্লাস 3 কি 2 এ পড়েছিলাম যে একটা ওই পড়েছিলাম যে চ্যাবন ঋষির পুত্র নাম রত্নাকর, দস্যুভিত্তি করে সোদা বনের ভিতর। যারা পড়েছেন তারা জানেন যে চ্যাবন নামে একটা ঋষি ছিল যে শুধু মানুষকে কতল করত, এটাই ওর নেশা ছিল। তো এগুলো গাল গল্প হতেও পারে, না হতেও পারে। আমি যে কথাটা বলছি সেটা তার সনদ আছে, তার আইডেন্টিফাই মজবুত আছে। বুখারী শরীফ থেকে গ্রন্থের হাদিসের মুকুটমণির আল্লাহর কোরআনের পর বুখারীর স্থান। কোনো গল্পের দ্বারা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি না, মানে বরহক সত্য। বনী ইসরাইলের যুগে একটা মানুষের নেশাই ছিল মানুষকে হত্যা করা। মজবুত ছিল, তার সুঠাম দেহ ছিল, বলিষ্ঠ বাহাদুর ছিল। আগে তো আর মেশিন ছিল না, এখন একটা রিভলভার হলে 10টা বাহাদুরকে কাট করে দিতে পারবেন। আগে সেগুলো যন্ত্রপাতি ছিল না। যার বুকের পাটা, যার বাহুবল বেশি, সেই বাহাদুর। সেই লোকটা হরহামেশাই মানুষকে খুন করত, কাটতো, মেরে দিত। তো একটা দুটো নয়, 3টা 5টা নয়, এক এক করে 99টা কতল করলো। বুঝবেন, 99টা, একদম 100টা কতল করে দিয়ে বয়সের চাচিরা, মানুষ এতদিন যা করেছে, বয়সের চাচিরে তার অনুতপ্ত হতে চলেছে দিলের মধ্যে, মনের মধ্যে, যে কাজটা তো ভালো নয়, আর এটা তো পাপের কাজ। সেও জানে যে এটা পাপ। এতগুলো পাপ করে আমি তো আল্লাহর কাছে নাজাত পরিত্রাণ পাবো না, এই কাজ করব না। আমি যা করেছি এই কাজ থেকে মুক্তি আমাকে পেতে হবে। ছটফট করতে লাগলো। কখন মানুষের ঈমান বদল হয়ে যায়। চলে যাচ্ছেন, গিয়ে চলে গেছেন এক রাহেবের কাছে। রাহেব কাকে বলে? বনী ইসরাইলের যুগে যারা মৌলবি, যেমন আমাদের এই শেষ যুগে যারা মৌলবি বা আলেম, তাদেরকে গেডিগুড়ি যারা, তাদেরকে আলেম বা মৌলবি বলে। তো তদানীন্তনকালে বনী ইসরাইলের যুগে যারা মৌলবি, তাদেরকে রাহেব বলা হতো। মনে করেন বুঝার জন্য মৌলবি। মৌলবির কাছে চলে গেছে, গিয়ে বলছে, মৌলবি সাহেব, আমার ঘটনা এই, হাল্লি তাওবাতুন, আমি এত পাপ করার পর আমার জন্য কোনো তওবা আছে নাকি? আমি আল্লাহর কাছে নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই। অতএব আমি মুক্তি পাওয়ার কোনো সিস্টেম আছে নাকি আপনার কাছে জানতে এসেছি। সে বলছে, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজ, যে ব্যক্তি অন্যায়ভাবে একটা কতল করবে, একজনকে অন্যায়ভাবে কতল করবে। আল্লাহর কোরআন থেকে বলছি, সারা দুনিয়ার মানুষকে কতল করে মার্ডার কেসের আসামির যতগুলো পাপ তার আমলনামায় হয়, বিনা কারণে একজনকে মারা তার আমলনামায় ততগুলি গুনাহ হয়ে যায়। রাহেব বলছে, হায় রে, একজনের ফয়সালা যদি এইরকম হয়, তাহলে এবারটা 99 জন মার্ডার করেছে, একে কোন দলিলে আমি জান্নাতের কথা শোনাবো? সাথে সাথে বলছে, না না, তোমার পরিত্রাণ নাই, তোমার মুক্তি নাই, আল্লাহর কাছে ধরা খেতে হবে, জাহান্নামে তোমাকে ঢুকবে তুমি। এর মনে আঘাত লাগলো। সে অন্যভাবেও কিছু বলল না, সরাসরি আমাকে জান্নাতের মেহমান তৈরি করে দিল। আর আমার যদি জাহান্নামে ঢুকতেই হয়, আমার যদি মুক্তি না হয়, তাহলে এ বেটাকে রেখে আমার লাভ কি? আমার 2 অঙ্কের এতদিন পর্যন্ত 2 অঙ্ক হয়েছে 99, 2টা নয়, এবার 3 অঙ্কে ভিড়াই দিব। সাথে সাথে তরবারি, নাঙ্গা তরবারি দিয়ে তার গলাটা দ্বিখণ্ডিত করে 100 পুরালো। 3 অঙ্কের সংখ্যা এসে গেল।
সেই মার্ডার কেসের রাহেব মৌলভী সাহেবকে মারার পর দেখছে কাটা কবুতরের মতো ধরটা লাফাচ্ছে, মাথা লাফাচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। এই ঘটনা নিজ চোখে দেখে সে মানুষের অন্তর, তার মধ্যে কলিজা আছে, তার মধ্যে রহম আছে, এতদিনও হয়নি, করেনি। সে বিরাট মুমূর্ষু অবস্থায় খুব আঘাত পেয়ে বলছে, হায় রে, এইভাবে আমি 100টা পুড়িয়ে দিলাম, এবার তো না না না, শুধু এই অভ্যাস আমাকে ত্যাগ করতে হবে, আমাকে মুক্তি পেতেই হবে। মানুষকে জিজ্ঞাসা করছে, ভাইরে, আমি একজন গুনাহগার, আমি পাপ থেকে মুক্তি পেতে চাই, কার কাছে যাব? এক একজন এক এক কথা বলে, এক একজন এক এক কথা বলে। এইবার একজন বলছে, যাও ওই অমুক জায়গায় ভালো ভালো অনেকগুলো আলেম আছেন, যেমন আমাদের সিতাহের মাদ্রাসা আছে, বড় বড় ভালো ভালো আলেম অনেক আছে, যাও। দেখিয়ে দিল সিতাহার একটা বড় মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় অনেক মুফতি সাহেব আছে, শেখুল হাদিস আছে, তোমার ভালো মন্দর ফয়সালা তারাই চিন্তা করতে পারেন। তিনি সিতাহার মাদ্রাসা উপলক্ষে যেখানে যেই গ্রামের ইন্ডিকেট করা হয়েছিল, যেই গ্রামের নাম বলা হয়েছিল, সেই গ্রামের কেন্দ্র করে এবার দৌড়াতে লাগলো, হাঁটতে লাগলো, দৌড়াতে লাগলো। আর মনে তার আশা যে আমি ওই গ্রামে গেলেই হয়তো কোনো মুহাদ্দিস, কোনো ভালো মানুষ আমার একটা পথ বাতিয়ে দেবেন, আমি নাজাত পাবো। দৌড়াতে দৌড়াতে গিয়ে ঠিক যেখানে মার্ডার হয়েছিল সেখান থেকে ওই গ্রামের যত দূরত্ব, তার মাঝখানে যেমনি পৌঁছেছেন, আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছেন, মালাকুল মউত এসে হাজির হয়েছেন। মৃত্যুর জন্য মালাকুল মউতের যখন হাত পড়ে যায়, মানুষের সমস্ত দিমাগ বিকলাঙ্গ হয়ে যায়, শরীর অচল হয়ে যায়, ধড়াম করে মাটিতে পড়ে গেছেন। মনের জীবনটা, তার জীবনের ব্রেন এখনো কাজ করছে, ও ভেবেই নিয়েছেন আমি মৌতের জন্য আমার এখন মৃত্যু হবে, আমার সেই গ্রামে আর যাওয়া হবে না, আমি চেষ্টা করে দেখি, আল্লাহর কাছে আমি নাজাতের জন্য ওই গ্রামে যেতে চাইছি, আমার জীবন যদি এখান থেকে হাত ধুয়ে মুছতে হলো, অতএব আমি যতক্ষণ আমার দেহে সার আছে এবং শক্তি আছে আমি সেই গ্রামের দিকে যাব। আর বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলছেন, ফানা বিসাদরিহি নাজওয়াহা, সাদর মানে সিনা, সে সিনাকে করওয়াট দিয়ে যতক্ষণ পর্যন্ত ফেরেশতা আজরাইল তার জান বের করে নেয়নি, যতক্ষণ নেওয়ার উপশম ছিল, সেই পর্যন্ত সে বুক দিয়ে উল্টে উল্টে এই গ্রামের দিকে যাচ্ছেন মুক্তি পাওয়ার জন্য। বাস, এই যে একটা বড় পাপী, সে আল্লাহকে ভয় করে যে বুক ধেতরা দিয়ে ওই গ্রামের দিকে পরিত্রাণ পাওয়ার জন্য যাচ্ছেন, এই ছোট্ট কাজটা, অত বড় একটা পাপী, আল্লাহকে পছন্দ খুব লাগলো, আল্লাহর খুব পছন্দ হলো। হায়রে, লোকটা অন্তিম সময় হয়ে গেছে, কিন্তু না জানে কিভাবে সে নাজাত পাওয়ার জন্য ছটফট ছটফট করছে। আজরাইল তাকে থাপ্পড় দিয়েছে, সে বুকটা উল্টে পরিত্রাণ গ্রামের দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার দুই রকমের ফেরেশতা, আজরাইলের ডিউটি শুধু জান কবজ করে দেয় আর নিয়ে যায়, হয় জান্নাতি ফেরেশতা আসবে, না হলে জাহান্নামের ফেরেশতা এসে তারা নিয়ে যাবে। এবার জাহান্নামের ফেরেশতা এসেছে, একদল ফেরেশতা এসেছে তার রূহ নিয়ে যাওয়ার জন্য, তার পেছনে পেছনে জান্নাতের ফেরেশতাও একদল এসেছে। দুই ফেরেশতার ঝগড়া, গল্প বলিনি, বুখারীর riwayat আল্লাহর নবী বয়ান করছেন যে এবার ফেরেশতারা বলছে, তোমরা কোন দলিলে এর রূহ তোমরা নিয়ে যাবে? জাহান্নামের ফেরেশতা বলছে, বেটা 100 মার্ডার কেস, 100 মার্ডারের আসামি, এর মতো পাপিষ্টেই ধরাতে নাই, অতএব একে জাহান্নামে ঢুকতে হবে, আমরা একে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা দলিল দিচ্ছেন, হায়রে তোমরা ভুল বুঝতেছো, এ মন থেকে তওবা করেছে, হয়তো আল্লাহ কবুল করতে পারেন, এর তওবার জন্য আল্লাহ তাআলা খোলা রেখেছেন, এর তওবা কবুল হতে পারে, অতএব এ যদি তওবা কবুল হয়ে যায় তাহলে জান্নাতে যাবে, আমরা জান্নাতি ফেরেশতারা একে নিয়ে যাব। খুব ঝগড়া লেগে গেল। আল্লাহু আকবার।
দুই দলে ঝগড়া যখন তুমুল, আল্লাহ তাআলা উপর থেকে পর্যবেক্ষণ করছেন আরশে আজিম থেকে। আল্লাহ তাআলা জানতে পেরেছেন এটা তো কিছু ফয়সালা করতে হবে। আল্লাহ তাআলা ওই ফানা আবি সাদরিহি নাহওয়াহা, বুককে করওয়াট দিয়ে যাওয়া এত ভালোবাসলেন। এবার আল্লাহ দেখছেন যে ডেড বডিতে পড়ে আছে, এই মার্ডার থেকে ডেড বডি, আর ডেড বডি থেকে ওই সীতাহার গ্রাম, যে গ্রামে মৌলবীদের বাস, এটা আল্লাহ দেখছেন। কিন্তু একটু এইদিকে রাস্তা বেশি, যেদিকে বাপ পাবে সেদিকে রাস্তা বেশি, আর এই যেদিকে মার্ডার করছিল সেই দিকে রাস্তা কম। আল্লাহ দেখছেন যদি আমি যে টেকনিক্যালে তাকে বাঁচানোর চেষ্টা করছি সেটা করি, তাহলে ধরা পড়ে যাবে, সে জাহান্নামী হবে। আল্লাহ তাআলা উপর থেকে বলছেন, জমিনকে বলছেন, ফাআল্লাহু ইন ইলাহাজি আন তাকাররাবি ওয়া আওহাল্লাহু আন ইলাহাজি আন তাবাদি। আল্লাহ ওখান থেকে আরশে মহল্লা থেকে জমিনটাকে এবার হুকুম দিচ্ছেন, ও জমিন, তোর এখান থেকে মার্ডার করে সে যেখানে পড়ে আছে এইটার ডিস্টেন্সটা বেশি আছে, তুমি একটু এদিকে সরে যাও। আর এইদিকে তো আবার জমিনটাকে বলছে যেখানে গেলে সে মাপ পেত, নাজাত পেত, তোর জমিনটা বেশি আছে, অতএব তুমি একটু কাছে এসো, তাকাররাবি, তুমি কাছাকাছি এসো ডেড বডিটার, আর তুমি ডেড বডিটার থেকে একটু দূরে চলে যাও, তাহলে মাপে যেন মুক্তির রাস্তাটা কমে যায়। বাস, জমিন আল্লাহর কথা শুনবে। আমাদের মতো পাপিষ্ট মানুষ নয়, হাজার কথা দিলে একটাও ফলো করি না, দেন দেয়ার কাজ হয়ে গেল। জমিন এগিয়ে গেল, দুদিক থেকে জমিন এগিয়ে যায়, দুদিক থেকে পিছিয়ে যায়। এবার ফেরেশতাদেরকে বলা হলো, ও ফেরেশতারা, তোমরা ঝগড়া করবে না, তোমার ফয়সালা আরশে আজিম থেকে আসবে। বলে আরশে এইটা করো তোমরা। এবার জমি মাপা চ্যান ফেলাও, দুদিক থেকে চ্যান দিয়ে দেখো কোন রাস্তাটা তাদের বেশি আছে। উভয় পক্ষের ফেরেশতারা সম্মিলিত হবে, এবার জায়গা মাপতে আরম্ভ করলো। বন্ধুরে, আবার আল্লাহ তো কুদরত করে রেখেছেন, এই রাস্তা শর্ট করে দিয়েছেন, আর এই মার্ডারের রাস্তা বেশি করে রেখেছেন। এবার মাপা হলো, তাই হলো, বলা হচ্ছে 1 বিঘত মাত্র। সে যেদিকে মাপ পাবে সেই দিকে রাস্তা কমে, সেখানেই ডেড বডিতে পড়েছিল। যেমনি ফয়সালা ফেরেশতারা দিল, আল্লাহ বলছেন কি ব্যাপার, কোন দিকে রাস্তা বেশি? বলে তওবার দিকে 1 বিঘত বেশি গেছে। আল্লাহ বলছেন ফাগফারা লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। 100 মানুষের মার্ডার কেস, আসামি যদি আল্লাহ মনের কথা জানতে পারে মাফ করে দেন, তাহলে আমরা কি ভাবতে পারি যে আমাদের কৃতকার্য কলাপ যা করছি এটা যে মাফ হবে না? এটা কখনোই হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আমার রহমত থেকে কখনোই অবসর খেও না, নৈরাশ হয়ে যেও না, হতাশাগ্রস্ত হয়ে যেও না। আমি কখন তোমার কোন কামে আমি খুশি হয়ে তোমাকে ক্ষমা করব তোমার কল্পনাও আসবে না। অতএব এইটাই আমি বলছি যে আমাদের যে সামাজিক অ্যাক্টিভিটিস, নামাজ রোজা আপনাদেরকে করতে হবে, করতে বাধ্য, আমরা বাউন্ড, সেটাকে সামনে রেখে সামাজিক কাজ, প্রত্যেকটা কাজ, দেওয়া নেওয়া থেকে আরম্ভ করে নিজের চলা অঙ্গি ভঙ্গি থেকে আরম্ভ করে এমন কোনো কাজ করে বসি যেটাতে আমাদের পিছনের গুনাহগুলো আল্লাহ দেখবেন না। ওই ছোট্ট কাজে নিজের অন্তরের নিয়তকে দেখে আল্লাহ মাফ করে দিতে পারে, খুঁজতে হবে। আর যখনই আপনি আল্লাহকে খুশি করতে সব কাজে আপনি ইনভলভ হবেন, তখনই আপনার দ্বারা অসম্ভব অন্যায় কাজ আপনার দ্বারা হবে না। আর একটা আপনাদেরকে কটা বাজলো টাইম হবে বাধা। আচ্ছা ঠিক আছে, শর্টকাটেই বলবো, আর কয়েকটা কথা বলবো, তারপর আপনাদের প্রধান অতিথি আসবে। আরেকটা আপনাদেরকে বলছি, যেটা আমি বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর
আল্লাহর ভরসা থেকে নৈরার হয়ে যেও না, আল্লাহর দয়া থেকে নৈরার হয়ে যেও না। এরকম একটা সেই বানি ইসরাঈলের যুগে একটা লোক, যুগে যুগে মানুষ বিভিন্ন রকম হয়, সে যুগেও ছিল। তো সেই লোকটা অনেক পাপ করেছিল। কি পাপ করেছে বুখারীর বর্ণনা উল্লেখ নেই, নিজে নিজে আন্দাজ করেছিল আমি বিরাট একজন পাপী, আমার মতে পৃথিবীতে কোনো পাপ নেই, পাপী নেই। তো যখন মরণাপন্ন হবে, মৌতের সময় কাছে আসলো, তখন তিনি ছেলেদেরকে ডাকলো, ডেকে বলছেন, বেটা আমি তোমাদের কেমন বাপ? বলে আপনি আমার খুব ভালো বাপ। বাপকে তো সবাই ভালো বলবে। বলে আচ্ছা, তো বাবা একটা তোমাদের আমি ওসিয়ত করে যাচ্ছি, যেটা অবশ্যই মানবে। বলে কি বাবা? বলে বাবা তোমরা জানো না, পাপ তো আমি গোপনে করেছি, তোমরা কেউ জানো না, তোমরা ভালো বাপ বলছো, আমি কিন্তু লোকটা ভালো নয়। আমি এত পাপ করেছি যেটা তোমাদের কাছে না, জগতে আমি প্রকাশ করতে পারবো না, তবে আল্লাহ সব জানেন। তো আমার কিন্তু মুক্তি নাই, আমি এত পাপী যে আমি কখনোই আল্লাহর কাছে ছাড় পাবো না, শাস্তি পেতে হবে। তো আমি তোমাদের একটা ওসিয়ত বা নির্দেশ করে যাচ্ছি, বাবা আমি যখন মরবো তখন আমাকে তোমরা কবর দিবে না, কবর দিলে আল্লাহ আমাকে চট করে ধরে ফেলবে। কি করতে হবে বাবা? বলে অন্য জাতি যেরকম পোড়ায়, আমাকে পুড়ে দিবে। পুড়ে পুড়ে যখন আমার মাংসগুলো শেষ হয়ে যাবে, হাড্ডি পর্যন্ত যখন আসবে, আগুনের তাপ যখন হাড্ডি পর্যন্ত পৌঁছবে, হাড্ডিও হয়তো না জ্বালাতে পারে, হাড্ডিগুলো বাড়িতে নিয়ে আসবে, হাড্ডিগুলো এনে তোমরা শিলটিতে যেখানে হোক, যেভাবে হোক পিষে পিষে ধুলিকণা করবে। আর যখন খুব রৌদ্র হবে আর বাতাস অত্যন্ত ঝড়ো বেগে চলবে, এই বাতাসের মধ্যে আমার এই ধুলিকণা ধুলোগুলো, ছাইগুলো, দেহার ছাইগুলো সারা দুনিয়ায় ছড়ে দিবে, সাগরে দিবে, জমিনে দিবে, বাতাসে দিবে। তাহলে আমাকে আর আল্লাহ ধরতে পারবে না, আর আমার পাপের শাস্তিও আমার হবে না। বাস, তাড়াতাড়ি বলছি। তাই হলো, মরে গেল, তাই করলো। তাই করার পর সেইভাবে কাজ হয়ে গেল যেইভাবে বললাম। এবার আল্লাহ তাআলা জমিনকে হুকুম করলেন, দরিয়াকে হুকুম করলেন, বাতাসকে হুকুম করলেন, এ অমুক ব্যক্তির ছাই যার যেখানে যে কোলে আছে সবগুলো আমার সামনে জড়ো করো। আল্লাহর কথা কেউ অবহেলা করবে না মানুষ ছাড়া। সবাই এক জায়গায় গচ্ছিত করে দিলেন। লোকটা দাঁড়িয়ে গেল। লোকটা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ জিজ্ঞাসা করছেন, মা ফালতা, বাবারে তুমি এই কাজ তোমার সন্তান দ্বারাই কেন তুমি করেছিলে? লোকটা দ্বিধায় চিত্তে, নয়ন নেত্রে অশ্রু ভরা পানি নিয়ে সাথে সাথে উত্তর দিচ্ছেন, আল্লাহ আল্লাহ। সে বলছেন, খাসিয়াতাকা, আল্লাহ আমি একমাত্র তোমার ভয়ে এ কাজ করেছি। আমি যে বান্দা, আমি দুনিয়াতে যেভাবে চলার কিছু করতে পারিনি, আমি শুধু পাপেই করে গেছি। আমার প্রায়শ্চিত্ত তোমার কাছে সব জমা আছে, আর আমি তোমার কাছে আসলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় ছিল না। এই জেনে আমি বাঁচার জন্য এই কাজ করেছি একমাত্র তোমার ভয়ে। আল্লাহ তাআলা বলছে, এত যদি আমার ভয় থাকে, আমাকে যে তুমি এত ভয় করে থাকো, তাহলে আমি আল্লাহ আমার যে ভয় করে তার আমি জীবন বিলুপ্ত করি না। ফাশাকারা লাহু, আল্লাহকে খুশি লাগলো তার এই কথার প্রতি উত্তর, অত্যন্ত খুশি হয়ে আল্লাহ বলছেন, ফাগাফারা লাহু, ফেরেশতারে তাকে ক্ষমা করে দে, জান্নাতের মেহমান করে দাও। কথা বলছি নিয়তের কথা। মনের খোরাক দিয়ে যদি আল্লাহকে আপনি রাজি খুশি করাতে চান, তাহলে আপনার পরিণাম এত উচ্চমান হবে, আপনি কল্পনায় আসতে পারবেন না যে আমি এই ছোট কাজে এত প্রতিফল আল্লাহ আমাকে দিয়েছেন। আরে শুধু তাই নয়,
একটা লোক পথ দিয়ে চলছে আরবের বুকে, এ তো অনেক গুণার কাজ করেছিল, ছোট্ট কাজ। যেতে যেতে আরবে তো আমাদের মতো বর্ষার মতো পানি হয় না, ঠান্ডা ওয়েদারে থাকে না, খুব শুষ্ক। তো ওকে খুব তৃষ্ণা লেগেছে, তো বলছে আমাদের এদিকে যখন এখন পানির ব্যবস্থা হয়েছে, এরকম সিস্টেম ছিল না, আগের মতো সিস্টেম ইন্দিরা ছিল, ইন্দিরা রিং অয়েল। তো লোকটাকে তৃষ্ণায় লেগেছে, কুয়ার মধ্যে ঢুকেছে, নিজে পানি পান করেছে, পানি পান করে উপরে উঠেছে, উপরে উঠে দেখছে যে ওই কুয়ার পাশে যে ভিজে জায়গাগুলো আছে সেখানে একটা কুকুর, সে তৃষ্ণার ঠেলায় ভিজে জায়গাগুলি জিহব্বা দিয়ে চাটাচাটি করছে। সে অনুতপ্ত হলো, ভাবলো আমি যেমন তৃষ্ণায় ঘায়েল হয়ে গেছিলাম, পানি না হলে আমি কষ্ট অত্যন্ত পেতাম, এই আল্লাহর জীবটা, এই আল্লাহর জানোয়ারটাও এই কষ্টে ভুক্তভোগী। অতএব সে নিজে আবার কুয়ায় নামলেন, পায়ে মোজা ছিল, হাতে তো মোজার, হাতে পানি উঠার কোনো তো সেখানে কোনো ভাড়াও নাই, হাতে পানি উঠবে না, কুয়া ধরে ধরে উঠতে হবে, হাতকে কাজ করতে হবে। মোজাগুলো খুলিয়ে পানিতে ভিজাইয়ে নিয়ে ভিজা মোজা দুটি উপরে দিয়ে আসলেন, আর কুকুরের মুখে ঢেলে দিলেন। এই যে কাজটা করলেন, ছোট্ট একটা কাজ, আল্লাহর এই জমিনে এই যে মানুষের প্রতি, মানুষ করা তো দূরের কথা, জানোয়ারের প্রতি দয়া করেছেন আল্লাহ তাআলা। এই কাজটাকে ফাশাকার আল্লাহু লাহু, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন। সেই মানুষটার পাপী কি তাপী, মুমিন কি মুত্তাকিন, সেদিকে আল্লাহ তাআলা দেখলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফাগাফারা লাহু, ওই মানুষটাকে কুকুরের পানির বিনিময়ে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান করলেন। আপনি সমাজের মধ্যে দুনিয়াবাসীর প্রতি কি করবেন, এটার জন্যই আমি আজকে আপনাদেরকে বলছি, যেটার থেকে আমরা অনেক দূরে আছি। এক জানোয়ারকে খাওয়ায় যদি রেজাল্টশিপ জান্নাতি করা যায়, তাহলে আমাদের এক মুসলমানের সাথে মুসলমানের চরিত্র কি হবে বোঝা দরকার। আর একটা মানুষ পথ দিয়ে চলছে, ওয়াজাদা গোসদা শৌকিন, পথ দিয়ে চলতে চলতে দেখছেন রাস্তা চলার পথে একটা কাঁটার ঝাড়, কাঁটার ডাল পড়ে আছে, ভাবছে এই কাঁটা দিয়ে মানুষের আঘাত হতে পারে, জীবজন্তুর কষ্ট হতে পারে, আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে যে কেউ অসুবিধায় পড়তে পারে। ফাআখাযাহু, সেই কাঁটার ঝাড়টা নিয়ে রাস্তা থেকে তুলে একদিকে দিল। আল্লাহ তাআলা এই ছোট কাজটা পছন্দ করে তাকেও বলছে ফাগাফারা লাহু, আমি এই জন্য এই মানুষটাকেও ক্ষমা করে দিলাম। অনেক ভরি ভরি হাদিস পাবেন যে দুনিয়ার প্রতি আপনার যদি, আল্লাহর রাসূল বলেছেন লা ইয়ারহামু ওয়ালা ইউরহামু, সৃষ্টির প্রতি যদি দয়া না থাকে তা স্রষ্টার দয়া আপনার প্রতি আসবে না। কোনো কাজ করে আপনি ফায়দাবান হয়ে সাময়িক লাভ পাবেন। আপনি দেখেন, আরেকটা বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, যে আল্লাহর রাসূল বুখারীর আয়াতে বলছি, আল্লাহ নবী বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। গাল গল্প থেকে কিছু বলবো না, যা বলবো হাদিস থেকে বলবো, সহিহ রাওয়ায়াত থেকে বলবো। আল্লাহর রাসূল বলছেন কোন মানুষ যদি, যার পিতামাতা নাই, ইয়াতিম, অসহায়, গরিব, তাদেরকে দেখভাল করে, তাদের পরওয়ারিশ করে, তাদের লালন পালন করে, তাদেরকে চেষ্টা করে ভালো রাখার, আল্লাহর রাসূল বলছেন জান্নাত শুধু এমনি পাবে না, আর সে কাফিলুল ইয়াতীমে ফিল জান্নাতে, সে যখন জান্নাতে যাবে এমনি শুধু জান্নাতের সুখ উপভোগ করবে না, আমি আর ওই এতিমের পরওয়ারিশকারী, এতিমের লালন পালনকারী, হাকাযা বলে এইরকম আমার দিকে দেখেন, এই শাহাদাত আঙ্গুল আর এই মধ্যমা আঙ্গুল এক জায়গায় লাগিয়ে দিলেন। এই দুটো আঙ্গুলের ডিফারেন্স কি অনেক নাকি? একসঙ্গে আল্লাহ রাসূল বলছেন ইতিমের যারা পরওয়ারিশ করে সে জান্নাতের সুখ তো পাবেই পাবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে। এইরকম মর্তবা আপনি যদি আল্লাহর জমিনে এই সমাজকে
দিতে পারেন, আপনার ধারাবাহিক সব নিয়ত যদি আপনার আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে সবটাই আপনি পাবেন। আর নিয়তের যদি গন্ডগোল হয়, এটা একটা শুনে নেন, নিয়তের যদি গন্ডগোল হয়, আপনি দান করছেন, নামাজ পড়ছেন, মোটা মোটা দান দিচ্ছেন, আরও কিছু কাজ করছেন, যেগুলো কথা বললেন সেরকম আপনি সমাজসেবা করছেন, আপনার নিয়তের মধ্যে গন্ডগোল আছে, তাহলে আপনার ফয়সালাটা একটু জেনে নিন। হাদিস শরীফে আছে, দোজকের যে উদ্বোধন হবে 3 রকমের মানুষ দিয়ে। উদ্বোধন বোঝেন? বাংলা কথায় বহনি বহনি বলেন না? যার দোকান আছে সে তো ভালো বুঝবে। প্রথম দোকান খুলে যে গ্রাহকটা আসে সে বহনির গ্রাহক বলে না? না, এটা বলবেন, এটা শিরকিয়াত কথা। যাক, বুঝানোর জন্য আপনাদেরকে বললাম। বহনি, জাহান্নামের বহনি হবে 3 রকমের মানুষ দিয়ে। নাম্বার 3 রকমের শুনে নেন, যদি নিয়তের উপর গোটা বেসিস করে আমি আলোচনা করছি। আল্লাহকে খুশি না করে আপনি নাম করার জন্য কিছু করলেন। যেমন 1 নম্বর হচ্ছে আলেম, হাফেজ, বক্তা, কারি, এলে সব এক পর্যায়ে। 2 শহীদ, যারা গলা কেটে দিয়েছিল আল্লাহর রাস্তায়, মরে গেছে দুনিয়া থেকে। 3 যারা অনেক টাকা দান করেছে। এই 3 রকম মানুষ দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে। সাধারণ মানুষ দিয়ে, গুনাহগার দিয়ে জাহান্নাম প্রথম জ্বালানো হবে না। এই আমার মতো বলবি কারি, হাফেজ, তাদের আল্লাহকে খুশি করার জন্য কাজ করেনি, কারিগরি করেছে মানুষকে মুগ্ধ করার জন্য, বক্তৃতা দিয়েছে আকর্ষণ করার জন্য, টাকার ডিমান্ড বাড়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। ইমামতি করছে, দেখবেন খুব এলান করে সুর করে ইমামতি করছে, আর ও বেটা যখন আবার সুন্নত পড়ছে তখন মনে হচ্ছে আর পাশায় মেশিন লাগা আছে। বুঝতে পারলেন? মানুষকে আকৃষ্ট করার জন্য জামাতটা খুব সুন্দর হয়ে পড়ালো, অথচ জামাত সংক্ষেপে পড়াতে হবে, এটা হাদিস শরীফের নিয়ম। নামাজ বড় করতে হবে কোথায়? বাবু তাহাজ্জুদে বুখারী শরীফের আছে যে সুন্নত, নফল, বেতের যেগুলো একাকী পড়তে হবে। বুখারী শরীফে আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা বলছেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাত কদমাহু, নবী রাতকে রাত জাগে 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 লম্বা নামাজ পড়ে নিজের পা গুলো, গোসাগুলো ফুলে যেত রস নেমে নেমে। এটা একাকের জন্য, জামাতের জন্য নয়। মৌলবীরা তো বোঝে কম, এটা তাহাজ্জুদের মাথাতে খুব স্ক্রু ঢিল আছে। আবার বুখারীতে আছে, জামাত সম্পর্কেও বলা আছে। একজন লোক এসে বলছে, হুজুর, রাসূলুল্লাহকে বলছেন অমুক ইমামতির কারণে আমি কিন্তু জামাত হয়ে যাই না। কেন? লম্বা লম্বা করে নামাজ পড়ায়, আর আমি সহ্য করতে পারি না, বিরক্ত হয়ে যাই। তো সাহাবীরা বলছেন, নবী সাহেব যখন এই কথাটা শুনলেন তো খুতবার মাধ্যমে আর কোনোদিন দেখেনি নবী সাহেব এতখানি রেগে আছেন, চোখ দুটো লাল হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে লক্ষ্য করে এবার আল্লাহর রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও সাহাবীরা শোনো, ইন্নাকুম মুনাফফিরুনা বিন্নাস ফালইউখাফফিফ। ও আবার সাহাবীরা, মানুষের যখন জামাত পড়াবে তখন সংক্ষিপ্ত করো, মানুষকে বিতৃষ্ণায় ফেলবে না, মানুষকে অরুচিতে ফেলবে না, মানুষকে জীবনের মধ্যে একটা বোঝা দিবে না, এইরকম জামাত পরিচালনা করবে না। তোমরা মানুষের যখন জামাত পড়াবে তখন তুমি সংক্ষেপেই জামাত করো। শরীয়তটাই যেন মানুষের ফ্রিডমের জন্য দেওয়া হয়েছে, কাউকে কষ্ট দেওয়া যাবে, সেই ইবাদতের মাধ্যমে হোক, সমাজ সেবার মাধ্যমে হোক।
আমরা তো এ সমস্ত লক্ষ্য করি না। মৌলভী সাহেব হাদিসও বোঝে না, আবার কোরআনও কম বোঝে। কারণ কোরআনে তো আছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ, যে নামাজ পড়ে, এবং এই নামাজ যে একটা জিনিস, সেই নামাজিরা এবং মুমিন এরা সময় সম্পর্কে সচেতন থাকবে। নামাজ ঠিক টাইমে, নির্ধারণ টাইমে পড়তে হবে। এই যে আল্লাহর কোরআন যে সময় সম্পর্কে সচেতন থাকবে যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, নামাজিরা, এটাও মৌলভী সাহেব বোঝে না। তাকে বলা হয় যে তুমি 20 মিনিট খুতবা ওয়াজ করবে, ও নাহামদু বলতে 35 মিনিট কাটাই দিছে। তবে না, ও কোরআন ফলো করে না, হাদিসও কম বোঝে, কোরআনও কম বোঝে। সময়ের যে ভ্যালু, সময়ের যে দাম দিতে হবে, মৌলভী সাহেবদেরকে বুঝে চলতে হবে যে আবার কতখানি টাইম, আর আমার নামাজ কোন সময় প্রতিষ্ঠিত করতে হবে, সব দিকে আমাদের ধ্যান করে চলার দরকার। আমাদের পরিবেশটাই যেন দূষণীয় হয়ে গেছে, সিম্প্যাথিক বলে বা কারো প্রতি কিছু সহানুভূতি বলে আমাদের কাছ থেকে নেই। আর দেখুন, মুসলমান যখন সাক্ষাৎ হচ্ছে, আমি বলেছিলাম এর আগে, এটা আমাদের ধরনটা শরীয়তের মধ্যে নেই। আপনার সঙ্গে আপনার দেখা হলো, কি বলছি, হ্যাঁ কেমন আছো, বাস সঙ্গে সঙ্গে বলছে ভালো নাই, বলে কেন, বলে পেট বেদনা করছে, পায়, বিভিন্ন রকমের কথা। এটা ইসলামিক কালচারের মধ্যে নয়। আপনি যে অবস্থাতেই থাকেন, শুনে নিন, জেনে নিন, ফলো করবেন, যেই অবস্থাতেই থাকেন আপনি প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। বলে কষ্ট থাকলো, বলে হ্যাঁ কষ্ট থাকলো। কেন, বলে তুমি, তোমার পা ভেঙে গেছে, এই জন্য তুমি বলছো আমি কষ্টে আছি, কেমন করে বলবো আলহামদুলিল্লাহ? আরে তোমার একটা পা ভেঙে গেছে, আর কারো পা কেটে নিয়েছে, তোমার পেটের বেদনা আরম্ভ হয়েছে, কারো পেট কেটে হসপিটালের খাটা আছে, তোমার বুকের বেদনা হয়েছে, আর কারো দেখবে বুক অপারেশন করেছে। তুমি সব থেকে বড় দুঃখী নয়, রোগী নয়। অতএব তোমার থেকে পৃথিবীতে অনেক বড় বড় কষ্টদায়ক রোগী আছে, কষ্টদায়ক অনেক রকমের প্যাথেটিক্স মানুষ আছে, কেউ বলবে না। অতএব আপনাদেরকে এই কথাটা বুঝতে আমি একটা দৃষ্টান্তমূলক ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, একটা গল্প বলছি। গল্পটা শুনতে একটা শ্রুতিকটু, ভাষাটা একটা অন্যরকম, আমি তবুও বলছি। একটা খুব কৃপণ বড় লোক ছিল, কৃপণ বড় একটা বাগান ছিল, অনেক ফলে ভরা। সে বাগানে খুব কৃপণ বড় লোক তো, চতুর্দিকে খুব বেড়া দিয়ে করেছে, কেউ ঢুকতে পারবে না। একটা গেট করেছে লোহার, সেখানে লিখে দিয়েছে প্রবেশ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ঢুকতেই পারবে না কেউ। কারণ ঢুকলেই ফল পাকড় খাবে, ও কৃপণের অনেক জায়গা হয়ে যাবে। তো 3 জন লোক ভ্রমণ করছিল, একদম মূর্খ চাষা, একদম কিছু জানে না, কয়ের পিছনে বত দিতে জানে না। ওরা আর বোট কি দেখবে আর কি পড়বে, ওরা এমনি ঢুকে পড়েছে, দরজা খোলা পাইছে, ঢুকে পড়েছে। যেমনি ঢুকেছে, প্রহরী সঙ্গে সঙ্গে তাকে মালিককে বলছে, হুজুর 3টা লোক বাগানে তো ঢুকে পড়েছে, বলে তাদেরকে আটকাই দাও। কৃপণ মানুষ চলে এসছে, এসে তাদেরকে আটকাই দেওয়া হলো। আটকাই দিয়ে তো মালিক এসে বলছে, মালিক খুব বজ্জাত মালিক, খারাপ মালিক। তো বলছে কেন ঢুকেছ? সাইনবোর্ড দেখোনি, বোর্ড নোটিশ দেওয়া আছে। বলছে হুজুর আমরা খুব মূর্খ মানুষ, অনেক দূর বাড়ি, আমরা অতিথি, আর আমরা পড়তে জানি না, এই জন্য ঢুকে পড়েছি। বলে বেটা শরীর মতলব, ঠিক আছে যাও, 3 জনের ভিতরে, বাজারের ভিতরে ঢোকো, ঢুকে তোমরা তোমাদের মন মতো ইচ্ছে মতো একটা করে ফল নিয়ে এসো। বাস, ওরা ভেবেছে তাহলে ঠিক বোধহয় দয়া হয়েছে, তাহলে ফল যেটা ভালোবাসে ওটা নিয়ে গেলে বোধহয় ওই ফল খেতে দিবে। তো প্রথম লোকটা এসেছে, বলে কি ফল নিয়ে এসেছ? বলে কুল নিয়ে এসেছি। কুল মানে বোর। বলে আচ্ছা বেটা, তাহলে বোর তাহলে চুরি করতে তুমি? তো তোমাকে তো বোর খাওয়াবো না, তোমার পাশায় ঢুকাবো। লোকটা বলছে কি? বলে হ্যাঁ খোল কাপড়। এবার কাপড় খুলেছে, কাপড় খুলে তার পাছার মধ্যে, গুহদ্বারে, পায়খানার দ্বারে
এবার মালিক তাকে প্রেসার ক্রিয়েট করে জবরদস্তি বোর্ড ঢুকাচ্ছে। যা হবে হবে, বোর্ডের সাইজ কম, কষ্ট হোক আর না হোক। এবার দ্বিতীয় জনকে বলছে তুমি কি নিয়ে এসছো দেখি, এসো। দেখছে একটা আম নিয়েছে, তো আম তো বোর্ডের থেকে কষ্ট হবে। এবার পাছা দিয়ে আম ঢুকছে না, আর মালিকও ছাড়ছে না, এরকম কষ্ট হচ্ছে, একটা খারাপ দৃশ্য। তখন ওই কষ্টের মধ্যে ওই লোকটা খিলখিল খিলখিল করে হেসে উঠেছে। তো মালিক বলছে বেহুদ্দা, বেহায়া, বেশরম, তোমাকে নাঙ্গা উলঙ্গ করে তোমার এই অবস্থা করছি, আবার কষ্ট পাচ্ছ, তারপরেও তুমি হাসতেছ, তোমার লজ্জা বলে কিছু নেই, তোমার কষ্ট বলতে কিছু হচ্ছে না? বলছে হুজুর আমি তো এই জন্য হাসিনি। বলে কেন? বলে আমার যা হচ্ছে হচ্ছে হুজুর, আমি এই জন্য হাসতেছি, আমার পরে যে 3 নম্বর লোকটা, ও তো একটা এত বড় কাঁঠাল নিয়ে আসে, কাঁঠাল, তো ওর কি হবে, আর আপনি তো ছাড়বেন না, তো ওই যে কাঁঠাল নেওয়ার যা অবস্থা হবে, ওর কি না কষ্ট হবে হুজুর, ওই কষ্টে আমি হাসি বাড়ি যাওয়ার, আমারটা বড় কষ্ট নয়। তো আপনি যে অসুখে আছেন, আপনার থেকে বড় অসুখে একজন আছে, ওর জন্য আপনি হাসেন, ওর জন্য আপনি বলেন যে আলহামদুলিল্লাহ আমার মাথা ব্যথা করছে আর ওর মাথা কেটে নিয়েছে, এই জন্য আপনি হাসেন। আল্লাহ বলছেন কোরআনে, লাইন শাকারাতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের কদর করো, নিয়ামতের তুমি যদি প্রতিফল শুকর করো, যেটার জন্য তুমি চাইছো সে নিয়ামত আমি দেনেনদার দিব, লাউ আযীদান্নাকুম দিয়ে দিব, বৃদ্ধি করে দেব, ওয়ালা ইন কাফারতুম, আর কৃতজ্ঞ বান্দা না হয়ে কৃতজ্ঞ যদি বান্দা হও, না শুকরি যদি বান্দা হও, যতটুকু পেয়েছো সেটার উপর তুমি যদি খুশি না থাকো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব যন্ত্রণাদায়ক, খুব বড় কষ্টদায়ক আমার আযাব আছে। দেখেন এই আয়াতের মধ্যে আরেকটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ যে দয়াদার, তার সিমটম, তার লক্ষণ এখানে পরিষ্কার ফুটে উঠেছে। এর আগে দুটো হাদিস জানিয়ে শুনিয়ে আপনাদেরকে আমি বললাম যে আল্লাহ কীভাবে মানুষকে ক্ষমা করতে পারে, এখানেও তার লক্ষণটা পাওয়া যাচ্ছে। যে আল্লাহ তাআলা প্রথমে বললেন যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, সঙ্গে সঙ্গে তার প্রতিফল আমি দিয়ে দিব, বেশি করে দিব। তারপরে বলছেন যদি তুমি কৃতজ্ঞ বান্দা হও, না শুকরি বান্দা হও, ওটা কিন্তু আল্লাহ বললেন না যে সঙ্গে সঙ্গে তোমাকে আযাব দিব, বরং ভয় দেখাচ্ছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব যন্ত্রণাদায়ক আছে, সেই আযাব ভয় করো তুমি, সেটা আমি দিতেও পারি, ক্ষমাও করতে পারি, আমি দিতেও পারি, ক্ষমাও করতে পারি। অতএব আল্লাহ যে কত মেহেরবান, যেটা ভালো সেটা দেনেন দেয়ার সঙ্গে সঙ্গে দেব, আর যেটা খারাপ সেটার ভয় দেখাইছেন আল্লাহ তাআলা পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের যেন নিয়তকে পরিশুদ্ধ করেন। কটা বাজে দেখেন, আমি সেই মৌলবীর মতো না যে টাইম চলে যাবে বলতে থাকবো। কটা বাজে? আমাকে 10টা পর্যন্ত দিয়েছেন, যে সময় থাকে চলছি গাড়ি, সময় না থাকলে ছেড়ে দেবো। দেখুন কটা বাজে, কমিনিট 10 মিনিটে আবার কোনটা কি করবো, ধরলেই তো 1 ঘন্টার মতো লাগছে। 10 মিনিটেই আমি ঠিক 10টায় ছেড়ে দেব। আমার আগেই আপনাদেরকে বলেছি যে আল্লাহ কোরআনে বলছেন যারা কোরআন ফলো করে তারা সময় সম্পর্কে সচেতন হতে হবে। সে নামাজ প্রতিষ্ঠিত হোক, ব্যবহারে হোক, যেভাবে সময়কে মূল্যায়ন করতে হবে, আল্লাহর কোরআনের নির্দেশ। আর নামাজিরা বিশেষ করে সময়কে সচেতন করতে হবে। আপনাদের কাছে এই 10 মিনিটে অন্য ঘটনাকে আমি যেতে পারছি না। আর বিশেষ করে বলতে চাইছিলাম যে এই নাশুকরির মধ্যে নাম্বার 1-এ আছে মেয়ে ছেলেরা। বুখারীর একটা হাদিস লম্বা ছিল যে মেয়ে ছেলেদের নাশুকরিপনটা সব থেকে বেশি, যার জন্য আল্লাহর নবী বলছেন যে আমি মেরাজে গিয়ে পুরুষের থেকে মেয়েকে দেখলাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন কারণটা কি, বিমা ইয়া রাসূলুল্লাহ, যে এটা হচ্ছে তাদের স্বামীর অবাধ্যতা। নাম্বার 2, স্বামী যেইভাবে স্বামী যে সারা জীবন তার প্রতি একটা নেক নজর করে দেওয়া নেওয়া করেছে, একটু যদি কোনোদিন
মানে কম বেশি হয়ে যায়, সেই মেয়ে দেনেন্দার উত্তর দিয়ে দেয় যে সারা জীবন ধরে তোমার আমি কাত্তুন বলে একটা শব্দ আছে, খায়রুন কাত্তুন, ভালো পেলাম না, মানে শত করে সবগুলো ভুলে যায়। তো এই লম্বা হাদিস আর উদ্ধৃত করব না, 10টাই আমি ছেড়ে দেব, যার জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাদের শোনার এবং জানার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।